ক্রিসমাস ডে। কাটো কাটো। হ্যাপি ক্রিসমাস ডে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো নিয়ে এলাম আর তো আজকে হচ্ছে 24শে ডিসেম্বর আর কালকে হচ্ছে 25শে ডিসেম্বর, বড়দিন। তা বাজার থেকে তো সবাই কেক কিনে নিয়ে আসছে। তা বাবু এদিকে দেখেছে, নিয়ে বলছে মা কেক কিনতে যাব। তা আমি বললাম যে আমি তো কেক বানাতে পারি, তাহলে তোমাকে বাড়িতেই বানিয়ে দেবো। তার জন্য দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি, যা যা কেকের লাগবে আমি তো বাড়িতেই বানাতে পারি। তার জন্য আমি বাড়িতেই বাবুকে বানিয়ে দেব কেক। তার জন্য আমি সব কিছু নিয়ে দেখো একটা পাত্র নিয়েছি। তো এখানে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিলাম। তো এরপর আমি দিয়ে দিলাম একটু চিনি, 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। তো চিনিটা গুঁড়ো করলে বেশি ভালো হয়। তা হাতে অল্প টাইম ছিল, তার জন্য ওইটাই করে নিলাম। তো তার মধ্যে সাদা তেলও দিয়ে দিলাম, তো পাউডার দুধও দিয়ে দিলাম। তো এখানে আমি ডিমটাও ভেঙে নিয়েছি, একটা ডিম দিয়েছি। খুব বেশি বড় আমি কেকটা বানাবো না, তার জন্য আমি অল্প করে একটু বাবুকে বানিয়ে দেবো। তার মধ্যে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম, একটুকু অল্প মতো দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। তো আমার কিন্তু ভালো করে মিক্স করা হয়ে গেল। তো এর মধ্যে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তো অল্পই ছিল, একটুকুই অল্পই লাগবে, তার জন্য অল্পই দিয়ে দিলাম। তাই এখানে একটু সামান্য তেল ব্রাশ করে এবার আমি যে ব্যাটারটাকে এর মধ্যে আমি রেখে দেবো। তো তোমরা দেখেছোই তো আমার আগের কেক বানার ভিডিওটা, আবারও শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো এদিকে এবার ব্যাটারটা দিয়ে দেবো এই পাত্রতে। এরপরে আমি একটা প্রেসার কুকারে স্ট্যান্ড লাগিয়ে তো গ্যাসের ফ্লেম লো করে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দিয়ে তারপর 10 মিনিট পর দেখো কাজু বাদাম, পেস্তা বাদাম যেগুলো আমি কুচি কুচি রেখেছিলাম, তো সেগুলোকে আমি ছড়িয়ে দেবো আবারও। তার কারণ আগে দিলে কিন্তু ভিতর দিকে ঢুকে যাবে, ওপরে কিন্তু থাকবে না। তার জন্য আমি 10 মিনিট পরই আমি করলাম, দিয়ে দিলাম। তো আবারও 10 মিনিট ঢাকনা লাগার পর আবার 10 মিনিট পর আমি ঢাকনা খুলে এবার কিন্তু আমার কেকটা রেডি হয়ে গেছে। দিয়ে এবার আমি কিন্তু ঢাকনাটা এবার খুলে নেব, দিয়ে দেখি কেকটা কেমন হয়েছে। তা দেখো বন্ধুরা, আমার কেকটা খুব ভালোই হয়েছে। আমার পুরোটা হয়ে গেছে, কিন্তু এখানে আমি কোনো কালার অ্যাড করিনি, যেহেতু আমার বাচ্চাকে আমি খাওয়াবো, তো তার জন্য। তা বাবুকে আর কালার ফালার দিয়ে আর বানালাম যেটা সেই কেকটা। তো একটা ডিম দিয়েছে, তার জন্য অল্প ছোটো মতো হয়েছে। 2টো ডিম দিলে আরও বেশি বড় হতো, তো এইটুকু। আর দিকে 2টো। তো এইদিকে বাবু তো কেক কাটার জন্য একদম ব্যস্ত হয়ে পড়েছে। কাটো বলো, হ্যাপি ক্রিসমাস ডে। কাটো। কালকে কিন্তু ক্রিসমাস ডে, 25শে ডিসেম্বর। তো আজকেই বাবু কিন্তু 24শে ডিসেম্বরই কেকটা কেটে নিল। তো এদিকে তো বাবু তো অনেক খুশি। কেমন হয়েছে কেকটা? ভালো হয়েছে। গুড নাইট বন্ধুরা। তো আবির তো কালকের কেকটা তো আজকেই তো কাটলো, 25শে ডিসেম্বর কালকে, সান্টা ক্লজের জন্য আমি কেক বানালাম। দিয়ে ও আবার বলছে না মা আজকেই কাটবো। তা আজকেই কাটলো, আগের দিন 24শে ডিসেম্বর। তো দেখো কেক কাটা হয়ে গেছে এদিকে। তো বাবু এদিকে এবার ঘুমাবে। চলো বাই, গুড নাইট।